সবাইকে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল সকাল, একেবারে সকালে, কোনো চা খাইনি, চা বানাচ্ছি। আর ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি লম্বা করব না। তো আজকে হচ্ছে ডিমার্ট যাব, তো সেটার একটু ভিডিও বানাবো, কি কি করি আপনার সাথে শেয়ার করব। আজকে স্যাটারডে, তো আমার স্বামী আজ ডিউটি যাবে না, তো ভাবলাম আজ একটু ব্লগ ভিডিও বানিয়ে নেই, আর কোথায় যাই যদি ভিডিও বানিয়ে নেব, ঠিক আছে? তো আপনারা সবাই দেখতে থাকুন। এখন চা খেয়ে নেই প্রথমে। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে রেহানকে স্কুল দেয়নি, ও একটু অসুস্থ, তাই ওকে স্কুল দেয়নি, তো উঠতেই লেট হয়ে গেছে একটু। এই যে দেখুন, এখানে চিড়া বেজে নিয়েছি। আমার না সকাল সকাল এরকম চিড়া বেজে চায়ের সাথে অনেক মজা লাগে খেতে। চিড়াগুলো একদম মুড়মুড়া হয়ে যায়। চিড়া বেজে নিয়েছি, আর হচ্ছে এখানে চাও বানিয়ে নিয়েছি, গরম আছে। এই যে চা বানিয়ে নিয়েছি, এখানে দুধ গরম করা আছে। আর এই হচ্ছে মেয়ের দুধের বোতলগুলো বয়ল করে নিয়েছি। মেয়ে এখন ছেলে মেয়ে ঘরে নেই, পাশের ঘরে আছেন দুইজন, ওখানে সারাদিন থাকে ওরা। ওখানে তো বাচ্চা আছে না, বাচ্চাদের সাথে খেলা করে, ওরা অনেক ভালো করে, ওদেরকে অনেক আদর করে, তাই ওদের ঘরেই থাকে সব সময়। তো চাটা নিয়ে নেই, খেয়ে নেবো এখন, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে চা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে পাশের ঘরের ছেলে আসছে রেহানের সাথে ওর। আর এগুলো হচ্ছে ওরা বানিয়েছিল, যে পাশের ঘরে বলছিলাম না, ওরা বানিয়ে দিয়েছে। অনেক খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে। তো আমি বানাবো, যদি বানাই তো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে বানাতে হয়। আর এই যে হচ্ছে এটা হচ্ছে রেহান এভাবে খাবে। তো এখন খেয়ে নেই, খেয়ে পরে আবার কথা বলবো, ঠিক আছে? সবাই চা খেতে বসে গেছি। আর এই যে হচ্ছে দেখতেছো, এটা হচ্ছে আমার কাপ। তো আমার কাপে এইসব কি দেখতেছেন বলো তো? দুধের স্বর। আমার দুধের স্বর দিয়ে চা খেতে না অনেক ভালো লাগে, এই স্বরগুলো আমি নিয়ে নেই। আর রেহানকে দিয়েছিলাম এটা, তো রেহান আমরা সবাই যে কাপে খাচ্ছি না, তো বলছে ও কাপে চা খাবে, তাই ওকে কাপেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, খেয়ে নেই। আর এটা হচ্ছে আজ হয়তো বানাবো, যদি বানাই তাহলে রেসিপি শেয়ার করবো। এটা অনেক মজা। কোথায় যাওয়ার সময় যে বসে বসে থাকা লাগে না, ট্রেনে বা বাসে বা কোথায় বসার মতো কাজ থাকলে এটা নিয়ে হাতে করে নিয়ে গেলে না, বসে বসে খাও আর কাজ করো, অনেক ভালো লাগে। বা কোনো সময় বসে বসে মুভি দেখলেও বা ফোন দেখতে সময় এটা বসে বসে খাইলে না, কি বলবো, একদম মুড়মুড়া। জানি না আওয়াজ বুঝতে পারছেন কিনা জানি না, অনেক মজা খেতে। বানাবো, যদি বানাই শেয়ার করবো। তো এখন হচ্ছে চা খেয়ে তারপরে যাচ্ছি ডিমার্ট। তো আগে বলছিলাম ডিমার্টে যাব আজকে, তো ডিমার্টে যাচ্ছি কিছু ঘরের সামান আনার জন্য, রেশন আনার জন্য, শেষ হয়ে গেছে। তো চলে যাব, কারণ আজকে স্বামী ডিউটিতে যায়নি, তাই ভাবলাম এই কাজটা সেরে নেই। তো সবাই মিলে যাচ্ছি, বাচ্চাদেরকে একদম প্যাকিং করে নিয়েছি, কারণ ওদের তো কয়েকদিন পর পর শুধু জ্বর কাশি এসব হয়ে যায়, তাই এরকম করেই নিয়েছি। আর ওখানে মাস্ক পরে নেই, তাই ওকে মাস্ক আর পরাইনি। তো যদি পারি একটু ভিডিও বানাবো, কারণ বাইকে যাব 4 জন, তো কষ্ট হবে একটু। তো এই যে এসে গেছি ডিমার্টে, আর রাস্তায় ভিডিও করিনি, কারণ 4 জন মানুষ বাইকে বসে থাকলে না একটু প্রবলেম হয়ে যায়, আর ফোন বের করে ভিডিও করব আমার ভয় লাগে, তাই আর ভিডিও করিনি। তো বেশি মানুষ আসছেন না এখনো, আর একদম কুয়াশা কুয়াশা আছে বাহিরে, দেখো।
তো গিয়ে হালকা পাতলা বেশি কিনবো না, আর বেশি কিনবো না বললে ভুল হবে, কারণ হচ্ছে বাচ্চারা সাথে আসে না। রেহান ডিমার্টে আসার পরে যা দেখবে তা ও মনে করে পুরো ডিমার্ট উঠিয়ে ঘরে নিয়ে চলে যাব, এরকম আর কি অবস্থা। তো দেখো কত বড় ট্রলি নিয়ে এসে, যা দেখে তা কিছু নিয়ে নেয়। কি বলবো, বাচ্চাদেরকে নিয়ে না কোথায় যাওয়া একদম ভুল। তো আমি বলছি আর মনে হয় কখনো আসবে না ডিমার্টে, যা দেখে তা নিয়ে নেবে, যা ওর ঘরে তা আসে বা নেই কোনো কিছু বুঝে নাও। তো এখন চলে আসছি ঘরে। তো এই যে কিছু যা অনেক কিছুই কিনেছি, কিছু কিনবো না বলেই গিয়েছিলাম, কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি। তো এটা নিয়েছি আমি হচ্ছে এই যে কাঁচের বাটি দেখেছেন, এটা হচ্ছে আমার কোনো রেসিপি করলে তো এটাতে রাখার জন্য, সেই জন্যই নিয়েছি। আর আদা রসুনের পেস্ট নিয়েছি, চাউলের আটা নিয়েছি, আর ওই পানির বোতল নিয়েছি, হারপিক, আমার কিচেন টিপস এই সেই করে হারপিক শেষ হয়ে গেছিলো, তাই হারপিক নিয়েছি। বাচ্চাদের খাবার অনেকগুলো নিয়েছি, স্প্রাইট নিয়েছি, মাজা নিয়েছি, চিপস ওইসব আর কি, হালকা পাতলা করে, বেশি কিছু আর কি কেনার দরকার ছিল না। বাচ্চাদেরই সব কিছু কেনা হয়েছে, খাবার এই সেই। রুহানির হাগিস, এই ঠান্ডার দিনে না হাগিস বেশি লাগে, অনেক বেশি পেশাব করে বাচ্চারা। এই যে আসার সময় মাছ কিনে নিয়ে আসছিলাম, এখন মাছটা কেটে নেব, ওইখান থেকে কেটে আনিনি। তো আমার মাছ কাটতে একটু ভালো লাগে, আর হচ্ছে ওখানে কাটলে মাছের তেলগুলো ওরা ফেলে দেবে, তাই আমি ঘরে এনেই কাটবো, যাতে মাছের তেল দিয়ে আমি একটা রেসিপি করতে পারি। তাই ঘরেই নিয়ে আসছি, কাটিনি, শুধু মাথাটা কেটে আনছি মাছের। আর এই ভিডিওটা হচ্ছে আমার লাস্ট ভিডিও বলতে আর ভিডিও করব না ইউটিউবে আমি। আপনারা হয়তো মনে করতেছেন আমি আর ভিডিও করব না, ভিডিও করব, কিন্তু এই বছরের এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, কারণ কালকে থেকে নতুন বছর শুরু হয়ে যাবে। তো এই বছরের লাস্ট ভিডিও এটা। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ইউটিউব ছাড়বো না, যতদিন বেঁচে আসি ইউটিউবে কাজ করব। অনেক ভালো ভালো ভাই বোন পেয়েছি, তাদেরকে ছেড়ে কি দেখা যায়। আর একটা কথা বলি, এই বছরে জানি না কার মনে কষ্ট দিলাম কি না, হয়তো জেনে না জেনে হয়তো অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি, কেউ কিছু মনে করো না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো মনে কষ্ট থেকে যায় তাহলে সেটা ভুলে যাবেন, মুছে ফেলবেন। যে বছর চলে গেছে সেই বছরের সাথে সাথে সেটাও মুছে ফেলবেন। নতুন বছরে নতুন করে আমরা আবার এগিয়ে চলে যাব, কারো মনে কেউ কোনো কিছু রাখবেন না। তো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো করে ভালোভাবে সুন্দরভাবে কাটাবেন, এই হচ্ছে সবার জন্য আমার দোয়া বলতে পারো। তো কেউ কিছু মনে করবে না, হয়তো অনেকের মনে না জেনে বুঝে কষ্ট দিয়ে ফেলেছি, তো কেউ কিছু সেটা মনে লাগাবেন না, মনে নেবেন না, ঠিক আছে? সবাই ভুলে যাবেন। সবাই আমরা একসাথে চলি ভাই বোনের মতো, ভালো লাগবে কাজ করতে। ওয়াইটিতে যে কোনো প্ল্যাটফর্মে মিলেমিশে কাজ করতে ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলে বলে মাছটা কেটে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, তো ভিডিওটা বেশি লম্বাও করব না। জানি না এখন পর্যন্ত কে কে দেখতে আসেন, যদি দেখতে থাকেন তাহলে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমার মাছ কাটা হয়ে গেছে, তো ভিডিওটা আর লম্বা করতেছি না, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।